প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই সমাজের ভিতরে হিংসা চাই না, এই সমাজের ভিতরে বিদ্বেষ চাই না, এই সমাজের ভিতরে অভিমান চাই না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও আমার প্রিয় উম্মতেরা, নিজেদের মধ্যে হিংসা করো না। একজন ব্যক্তি বিক্রি করতেছে, মাঝখান দিয়া অকারণে দাম বাড়াই দিও না। ওয়ালা তানাজাসু, গুসা রাখো না। ওয়ালা তাহাসাদু, নিজেদের মধ্যে বিচ্ছেদ তৈরি করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নিজেরা পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে যাও। পারবো তো ইনশাআল্লাহ? এই সমাজ থেকে হিংসা দূর করতে চাই, এই সমাজ থেকে বিদ্বেষ দূর করতে চাই, এই সমাজ থেকে উঁচু নিচুর এই পরিমাণকে আমরা কি করতে চাই? মিটিয়ে দিতে চাই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর নবী আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এসে দেখিয়ে দিয়েছেন যে এই কাজগুলো করা যাবে না। এগুলোর মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, সামাজিকতা নষ্ট হয়, পারিবারিক বন্ধন নষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পাশাপাশি এই জিনিসগুলোকে অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করেছেন এবং সেগুলোর পিছনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মেহনত করেছেন। ইবাদতের মধ্যে প্রশান্তি তখনই আসবে যখন পারিবারিক বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, এগুলোর মধ্যে যখন কোনো ফাটল থাকবে না, অস্থিরতা থাকবে না, কোনো ধরনের দূরত্ব থাকবে না, তখন ইবাদতের মধ্যে এক ধরনের প্রশান্তি এমনিই পাওয়া যায়। সামাজিক অস্থিরতা যখন তৈরি হয়, এই অবস্থাগুলো মাধ্যমে ইবাদতের মধ্যে বিনিষ্টতা তৈরি হয়। এই জন্য আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনোভাবে যেন ইবাদতের মধ্যে সমস্যা তৈরি হয়, এই জাতীয় জিনিসগুলো যেন আমরা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে যখন ফাতহে মক্কা হয়, মক্কা বিজয় যখন হয়, মক্কা বিজয়ের পর অনেক মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফেরার আগ পর্যন্ত আরও 2টি যুদ্ধ সংগঠিত হয়। একটি হচ্ছে হুনাইনের যুদ্ধ, আরেকটি হচ্ছে তায়েফের যুদ্ধ। সে সময় যুদ্ধের নিয়ম ছিল, যারা সূরা আনফালের তর্জমা করেন তারা দেখবেন সেখানে ইসলামের নিয়ম হলো যখন যুদ্ধ সংগঠিত হবে, যদি মুসলমানরা বিজয় লাভ করে তো ওই সময়ের যুদ্ধে যা কিছু আছে সব কিছু মুসলমানরা মালিক হয়ে যায়, আর এই মালগুলো যারা যুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে সেগুলো বন্টন করে দেওয়া হয়। এটাকে বলা হয় গনিমত। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি দারিদ্রতা বিমোচনের একটি উপলক্ষ ছিল। হুনাইনের যুদ্ধ যখন হয় সে সময় প্রচুর গনিমত লাভ হয়, অর্থাৎ মুসলমানদের আয়ত্তে অনেক যুদ্ধ সামগ্রী মুসলমানদের মালিকানাধীন আসে। সেই সময়ের মধ্যে আনসার যারা ছিলেন, যারা মদিনায় বসবাস করতেন, আল্লাহর রাসূলকে মেহমান হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় ওনার হাতে অনেক মুসলমানরা, মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যারা আনসার সাহাবায়ে কেরাম ছিলেন, আনসাররা যেহেতু অনেক আগ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো তাদের মধ্যে ইসলাম প্রচণ্ডভাবে গেঁথে গেছে। যে কোনো সমস্যার মধ্যে তারা কখনো ইসলাম ত্যাগ করে নাই এবং উহুদের যুদ্ধ,
বদরের যুদ্ধ, সেই জায়গাগুলোতে আনসাররা অনেক ভূমিকা রেখেছেন। আনসারদের ঈমান এতটাই মজবুত ছিল যে ঈমানের কারণে তাদের মধ্যে কোনো ধরনের বিচলতা তৈরি হতো না। বিপরীতে মক্কা বিজয় যখন হয়, মক্কা বিজয়ের পর কিছু মুশরিক যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা হুনাইনের যুদ্ধেও গিয়েছেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার পর তাদের মধ্যে যেহেতু প্রথম যুদ্ধ, আর এর আগে তো মুসলমানরা খন্দকের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, যে যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে প্রচণ্ডভাবে আঘাত এসেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুগন্ধি লাভ করেছিলেন দুনিয়াতে থাকা অবস্থায়, ওনাকেও শহীদ করা হয়েছে। ওনার আঙ্গুল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনাকে চিহ্নিত করেছিলেন যেটা আনাস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে 10 বছর খেদমত করেছেন। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে একটা ধমক পর্যন্ত দেয়নি, এতটাই ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। সে সময় প্রায় 70 জন সাহাবীকে শহীদ করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তীরে আঘাত আসছিল, সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরে রেখেছিলেন, তারপরও দান মুবারক শহীদ হয়েছিল। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যেও সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ধরনের বিচলতা দেখা যায়নি। তারা পিছপা হন নাই, পিছে সরে যান নাই। এই যে ধীরতা, এটা হচ্ছে ঈমানি দৃঢ়তা। খন্দকের যুদ্ধে খায় নাই, পেটে পাথর, তারপরেও সামান্যর জন্য সরে যায়নি। কাফেররা সরতে বাধ্য হয়েছে, কিন্তু মুসলমানদের বিজয় লাভ হয়েছে। বিপরীতে হুনাইনের যুদ্ধে যখন মক্কা বিজয়ের পর মুশরিকরা মুসলমানই হয়েছেন, মুসলমান হওয়ার পর তাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করছিল, দুর্বলতা তৈরি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা আঁচ করতে পেরেছিলেন। নবীজি তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই কিন্তু করেন না। যখন ওহী আসে তখন সেই কথাটাই বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে, তো যারা সেই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আনসারদের তুলনায়, যারা পুরাতন মুসলমান ছিলেন তাদের তুলনায় যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদেরকে গনিমতের মাল একটু বেশি দিয়েছিলেন, যাতে তাদের তালিফে কুলুব, অন্তর তাদের বিগলিত হয়, যেন তারা ইসলামের প্রতি আর একটু বেশি ধাবিত হয়। কারণ নবীজি তো মদিনায় চলে যাবেন। এই সুযোগে মুনাফিক যারা আছে, কারণ মুনাফিক তো খতরনাক, সবসময়ের জন্য ক্ষতিকারক, ওই মুনাফিকরা আওয়াজ উঠেই ফেলছে যে নবীজির মধ্যে ইনসাফ নাই। এই আওয়াজ উঠানোর পরে যারা সাধারণ মুসলমান ছিলেন তাদের মধ্যে চিন্তা ঢুকে গেছে, আসলেই তো। এবং আনসার সাহাবীদের কারো কারো মধ্যেও এই ধরনের একটা ধারণা তৈরি হয়ে গেছে, নবীজি কেন এই বন্টনটা করলেন, তাদেরকে বেশি দিলেন আমাদেরকে কম দিলেন। এই ধরনের একটা আলোচনা যখন চলতেছিল, আল্লাহ রাসূল সবাইকে ডাকছেন, লম্বা একটা ভাষণ দিয়েছেন। এই ভাষণের মাঝে শেষের দিকে 3টা কথা বলছেন। ইয়া মাশারাল আনসার, হে আনসার সম্প্রদায়, ইন্নাকুম বুল্লালান, তোমরা গুমরাহির মধ্যে ছিলা, ভালো পথে ছিলা না, হেদায়েতের পথে ছিলা না, আল্লাহকে চিন্তা না, কবরের শাস্তি কি জিনিস সেটা বুঝতা না। ফাহাদাকুমুল্লাহু বি, আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে সঠিক রাস্তা দেখাইছে। 2 ওয়া কুনতুম মুতাফাররিকিনা, তোমরা পরস্পরের মধ্যে আমি আসার আগে বংশে বংশে যুদ্ধ করতে, পরিবারে পরিবারে যুদ্ধ করতে, বন্ধু বন্ধু যুদ্ধ করতে। মুতাফাররিকিনা, তোমাদের একটা পরিবার
এমন ছিল না যে যেই পরিবার একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকতে পারো। তোমাদের প্রত্যেকের মধ্যেই বিভেদ ছিল, তোমরা বিচ্ছিন্ন ছিলা। সামাজিকতা, আত্মীয়তা বন্ধন, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, এগুলো বলতে তোমাদের মাঝে কিছুই ছিল না। ফাআল্লাফাকুমুল্লাহু বি, আমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াআলাতান, তোমরা গরিব ছিলে, গরিব দরিদ্র ছিলে, তোমাদের ধনাঢ্যতা ছিল না। ফাআগনাকুমুল্লাহু বি, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মাঝে ধনাঢ্যতা দান করেছে। কুল্লামা ক্বালা শাইআন, নবীজির এই ধরনের ভাষণ শুনে সাহাবায়ে কেরাম সকলে কুল্লামা ক্বালা শাইআন, নবীজি যা বলছেন তাদের কোনো জবাব ছিল না। তারা শুধু একটা কথা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আমান্নু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমাদের উপর সবচেয়ে বেশি রহমত দান করেছে। এই সঠিক রাস্তা যদি তারা না পেতেন, তাহলে সোনালী যুগের মানুষ হিসাবে আজ তারা আমাদের সামনে আসতে পারতেন না। তাদের সামাজিক বন্ধন আজও ইতিহাসের পাতায় লেখা আছে। তাদের ইতিহাস পড়ে পড়ে আমরা স্পিরিট পাই, আগ্রহ পাই যে এই ধরনের ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মাঝেও আসা দরকার। সেই সময়ের ভিতরে তাদের মধ্যে ধনাঢ্যতা ছিল না, দারিদ্রতা ছিল, ক্ষুধার্ত ছিল, দুর্ভিক্ষ ছিল। কিন্তু আল্লাহ তাআলা এখন দেখেন আরবের মধ্যে কত ধনাঢ্যতা দান করেছেন। আমরা ঈর্ষা করি, যখন উমরা বা হজে কেউ যায় তখন ঈর্ষা করি, এত ফলমূল, এত টাকা পয়সা, তারা শুয়ে শুয়ে খাচ্ছে, এত তাদের টাকা পয়সা। এটা কার বরকত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন সেই 1500 বছর আগের কথা আজও আমাদের সামনে স্পষ্ট সূর্যের মতো, যে আল্লাহ তাআলা কুফরি একটা রাষ্ট্রের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে একজন মুসলমান খুঁজে পাওয়া যেত না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করেন, সেই সময়ের ভিতরে কোনো অঞ্চল ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় দোয়া করে গেছেন, আল্লাহ আমার সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গার ভিতরে কোনো বাড়িঘর নাই, জনপদ নাই, আল্লাহ আপনি এই জায়গাকে জনপদে তৈরি করে দেন। আজ পৃথিবীর এমন কোনো পর্যটন এলাকা নাই যে মক্কা মদিনার চেয়ে মানুষ বেশি কোনো জায়গায় যায়। কারণ পৃথিবীর এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যে সারাক্ষণ সেখানে বিদেশি পর্যটক থাকে। কিন্তু কাবাগরের চতুর্পাশে কোনো না কোনো দেশের, পৃথিবীর প্রত্যেক প্রান্ত থেকে সেখানে মানুষ ঘুরতেছে। এমনভাবে আল্লাহ তাআলা জনপদ তৈরি করে দিয়েছেন, সেখানে শুধু আরবের লোক থাকবে না, সেখানে পৃথিবীর সব লোকের সমাগম ঘটবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের বরকত, যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সঠিক পথে ছিল না, সেই সঠিক পথ আমার মাধ্যমে তোমরা পেয়েছো। তোমরা বিচ্ছিন্ন ছিলা, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে এক করে দিয়েছেন। ইতিহাস বলে সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম যখন মদিনায় গিয়েছেন, আনসার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা তাদের জায়গাগুলো অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়ে দিয়েছে। কারো 2 জন স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছে। কেউ খেতে পারে না, তাকে খাওয়ার ব্যবস্থা করেছে। এটা রক্তের সম্পর্ক ছিল না, এটা ছিল ইসলামের সম্পর্ক। ইসলাম বিচ্ছিন্ন মতবাদ, ইসলাম বিচ্ছিন্নতা, ইসলাম বিচ্ছিন্ন চিন্তা, ইসলাম সামাজিক বন্ধনকে বিচ্ছিন্ন করা, পারিবারিক বন্ধনকে বিচ্ছিন্ন করা, এগুলোকে চরমভাবে ঘৃণা করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আছে, কি চমৎকারভাবে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ সকল, তোমাদের রব কয়জন?
রব কয়জন? সাহাবায়ে কেরামকে বলতেছেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। কয়জন? আলা লা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আলা লা লিফাদলি আলা আরাবিয়্যিন আলা আজামিন। কোনো আরবের শ্রেষ্ঠত্ব কোনো আজমির উপরে নাই। অর্থাৎ যারা আরব দেশে বসবাস করবে, আরবি হবে, তাদের শ্রেষ্ঠত্ব বেশি। আর যারা অনারবি আছে, পৃথিবীর অন্যান্য দেশের লোকজন আছে যারা কাবার বাসিন্দা না, তাদের তুলনায় যারা কাবার বাসিন্দা তাদের শ্রেষ্ঠত্ব বেশি হবে, এই প্রথা ইসলামে নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, এবং অনারবি কোনো ব্যক্তির যদি অনেক সম্পদ থাকে, অনেক ক্ষমতার মালিক হয়ে থাকে, আর আরবি একজন লোক যদি তার অনেক সম্পদ কম থাকে, এটা মনে করিও না যে অনারবি ব্যক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি। ওয়ালা আহমারা আলা আসওয়াদ, আল্লাহ রাসূল বলেছেন কোনো লাল ধবধবে সাদা ব্যক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি কালো ব্যক্তির তুলনায়। ওয়ালা আসওয়াদা আলা আহমার, এবং কালো ব্যক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি সুন্দরের তুলনায়। আল্লাহ বলেন এগুলো আমার কাছে কিছুই, সাদা কালোর ব্যবধান আল্লাহর কাছে নাই। আরবি যারা আরব দেশে বসবাস করে, আর যারা বাংলাদেশে বসবাস করে, যারা আমেরিকা বসবাস করে, যারা ইন্দোনেশিয়া বসবাস করে, আল্লাহ বলেন আমার কাছে আরব দেশের শ্রেষ্ঠত্ব বেশি না, আমার কাছে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব বেশি না। বরং শ্রেষ্ঠত্ব একটা জিনিস দিয়ে আমি আল্লাহ মাফ করি, সেটা হচ্ছে আলা ওয়াহিয়াত তাকওয়া। পৃথিবীর যে মানুষের তাকওয়া যত বেশি হবে, পৃথিবীর যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে, সে কালো হোক, সে গরিব হোক, সে ধনী হোক, সে সরকারি কর্মকর্তা হোক, সে সরকারি কর্মকর্তার বাহিরে হোক, সে বড় বিজনেসম্যান হোক, অথবা রিক্সা চালক হোক, অথবা ফকির হোক, যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, আমি ওই বান্দাকে হাজারো লক্ষ কোটি মানুষের থেকেও তাকে দাম দেব। এই দুই হাদিস যদি আমাদের সামনে থাকে, তাহলে আমাদের জীবনের লক্ষ্য একেবারে স্পষ্ট। এই দুই হাদিসকে সামনে রেখে আমাদের জীবন একেবারে সংকীর্ণ। আমরা কিছুই না। এই দুই হাদিস সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমও আছে, সুতরাং সহিহ হাদিস। এই দুই হাদিসকে আমাদের জীবনের লক্ষ্য বানাইতে হবে। এক নাম্বার হচ্ছে আমরা হেদায়েতের উপর থাকতে হবে। দুই নাম্বার, কোনো ধরনের বিচ্ছিন্নতা আমাদেরকে যেন পেয়ে না বসে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করে দুটো কথা বলছেন। সূরা হুজরাত 18টি আয়াত মাত্র, 18 আয়াতের একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকারভাবে জীবন শিক্ষা দিয়েছেন, সামাজিক জীবন শিক্ষা দিয়েছেন, পারিবারিক জীবন শিক্ষা দিয়েছেন। এটা এই সূরা ছাড়া অন্য জায়গায় পাবেন না। তাহলে এই দুই হাদিসের মধ্যে অনেকগুলো কথা গেছে, তবে সারমর্ম একটাই, যে তোমরা সামাজিক জীবনটাকে বিচ্ছিন্নতার মধ্যে নিও না। দলে দলে বিচ্ছিন্ন, খানদানে খানদানে বিচ্ছিন্ন, উঁচু নিচুর বিচ্ছিন্ন, এগুলো করা যাবে না। কে উপরে কে নিচে, কে ধনী কে গরিব, কে অমুক পদের কে অমুক পদের, এই জায়গাগুলো থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। বুঝাইতে পারছি ভাই? বুঝতে পারি নাই? এই জায়গা থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। এই দুই হাদিস এই কথা বলে, এবং দুইটা আয়াত আপনাদের সামনে বলবো। এই দুই আয়াতও আমাদেরকে এই কথাই বলে। এগুলো থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো না। মানুষ তো আছি,
কিন্তু ভালো মানুষ হতে পারবে। ভালো মানুষ হওয়ার জন্য এই দুই হাদিসকে এবং এই দুই আয়াতকে আমাদের জীবনের পাথেয় বানাতে হবে। এবং দুই আয়াতের পরে আমি আরো দুটো হাদিস আপনাদেরকে শোনাবো। এই দুইটা হাদিসও আমাদের জীবনের পাথেয় বানাতে হবে। দুই হাদিস, দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানুষ সকল, সবাইকে বলতেছে, কাফের, মুশরিক, মুসলমান সবাইকে বলতেছে, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করছি কাউকে পুরুষ কাউকে মহিলা। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এই মানুষ পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করার পর তোমাদেরকে আবার বিভিন্ন গোত্র দান করেছি। কেউ খান বংশের, কেউ সরকারি বংশের, কেউ কুরাইশ বংশের, কেউ খাজরাজ বংশের, এভাবে বংশ বংশ আমি দান করেছি। কেন কেন দান করলেন? এই গোত্র তৈরি না করে আমরা সবাই এক মানুষ থাকতাম, তাহলে এটা ভালো ছিল না? আল্লাহ বলে না, লিতাআরাফু, এই যে বিভিন্ন গোত্র আমি তোমাদেরকে দান করছি, এটা একটা বড় হিকমত আছে। এই হিকমতটা হলো লিতাআরাফু, তোমরা যেন একে অপরকে সহজে চিনতে পারো। তাহলে আল্লাহ আমাদেরকে পুরুষও বানাইলেন, কাউকে কাউকে নারী বানাইলেন, এরপরে আবার নারী পুরুষ সবাইকে বিভিন্ন গোত্রের নামে নামকরণ করেছেন। আল্লাহ বলেন এটা করছি কেন? লিতাআরাফু, যাতে তোমরা সহজে চিনতে পারো একে অপরকে। কারণ আমি আপনাকে যদি না চিনি তাহলে আপনাকে সম্মান করতে আমার কষ্ট হয়, অথচ মানুষ হিসেবে এটা উচিত না। সালাম দেয়, ওনার থেকে বড় যে বস আছে ওকে দেয়, নিচেরটারে দেয় না। কর্মচারীকে সালাম দিতে লজ্জা পায়, ইসলাম বলে না, কর্মচারীকে সালাম দিতে আপনি লজ্জা পাবেন কেন? কারণ সালামের সাথে কি টাকার চুক্তি আছে নাকি? যে বেতনের সাথে সালামের চুক্তি আছে? আবার সালাম দেওয়ার সময় হাতটা উঠাইতে হয়, মানে স্যারকে সালাম দিবে আর ম্যাডামকে সালাম দিবে, আর যদি হাতটা না উঠায় তাহলে তার সে বেয়াদব। আছে কিনা এমন মন মানসিকতা? ওদেরকে থাপড়ে ঠিক করে ফেলবে, কথায় তো আর ঠিক করতে পারবেন না। হাতটা না উঠে একটা করে কি দেওয়া দরকার? ম্যাডামরে আর বেডারে থাপ্পড় দেওয়া দরকার, তাহলে দেখবেন যে হাত উঠানো ঠিক হয়ে যাবে। আমরা জানি যে সালামের সময় হাত উঠাইতে নাই, তারপরেও হাত না উঠাইলে ও বেয়াদব, ও গাটটা বেয়াদব। আপনি দূর থেকে একজন মানুষকে চিনেন, সে আপনি সালাম দিচ্ছেন, অনেকদিন পর দেখা হয়েছে, কিন্তু সে আপনার সালামের আওয়াজটা পাবে না, তখন আপনি ইশারা দিয়ে বুঝাবেন আমি আপনাকে কি দিছি, আমি আপনার সামনে, আসসালামু আলাইকুম। এটা তো ইসলামের বিধান না। তাহলে স্যার সম্বোধন করার জন্য আর আমি এটাকে গর্ববোধ করতেছি, আসলে আমরা ইসলাম প্র্যাকটিস করলাম না সামাজিকতা? এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ যদি গার্ডের চাকরি করেন বা কেউ যদি কোনো বসের অধীনে চাকরি করেন, আপনি আগেই বলে দিবেন সালামের, আপনার সাথে যখন চুক্তি হবে আগে বলে দিবেন যে সালাম নিয়ে আপনার সাথে আমার কোনো কি নাই, লেনদেন নাই। আপনিও আগে সালাম দিতে হবে, আমি আল্লাহ আগে সালাম দিব। সালাম যে আগে সালাম দিবে তার সওয়াব বেশি না? সওয়াব কি খালি গার্ডের দরকার? সওয়াব কি খালি দারোয়ানের দরকার? তাহলে কি নিচু চিন্তা, কি নিচু মন মানসিকতা আমাদের। আল্লাহ মাফ করুক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন দেখো এই যে তোমাদেরকে বিভিন্ন বংশের সৃষ্টি করলাম না, এখন তোমাদের মধ্যে তো আসতে পারে না না আমি তো খান বংশের লোক, ওই যে বিবাহ করতে গেছে, ওর তো বংশ পরিচয় নাই, নাম ডাক নেই তো বংশের। আরে আমার একটা বংশের নাম ডাক আছে না, অথচ মেয়েটাও কিন্তু কি ভালো, অথবা ছেলেটাও ভালো। কিসের কারণে বিয়ে ভেঙে দিতেছে? আমার সাথে যায় না তো। কি যায় না?
ওর জামার সাথে যায় না, ওর বংশের সাথে যায় না, একটা বাপসাবে যায় না। আরে এত বাপসাপ কি মরে গেলে থাকবো নাকি? আল্লাহ কয় বাপসাপ কিছুই থাকবো না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে তোমার ভাবসাব দিলের ভিতরে। কোন জায়গায়? দিলের ভিতরে। আল্লাহ রাসূল বলেন এই যে দিলের ভিতরে হচ্ছে ভাবসাব, সেটা হলো এই ভাবসাবের নাম হলো তাকওয়া। এই ভাবসাবের নাম কি? আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে আমি তো গোত্র তৈরি করছি, ঠিক আছে, কিন্তু এই গোত্র নিয়ে বাহাদুরি করার জন্য তোমাদেরকে বলি নাই, আর তোমাদেরকে এই হিসাবে আমি মাপবো না। তোমাদের মাপ এবং সম্মানের জায়গা আমি আল্লাহ দিব তখনই ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যাদের মধ্যে আল্লাহর ভয় বেশি আছে তাদেরকেই আমি সবচেয়ে বেশি আকরাম, সবচেয়ে বেশি সম্মানিত করব। শুধু সম্মানিত কথা আল্লাহ বলেন নাই, আকরম বলছে। আকরম মানে অধিক সম্মানিত। তাহলে দেখেন আমাদের সমাজে যে বংশে বংশে মানুষে মানুষে কত ধরনের নিচু উঁচু নিচুর ভাব তৈরি করে, এই আয়াত যদি আমাদের সামনে থাকে তাহলে কি আর তৈরি হবে? আল্লাহ তাআলা এই আয়াতকে আমাদের বুকে জীবনে ধারণ করার তৌফিক দান করুন। এখন সে তো বলবে না 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 আমি তো ভাবসাব নেই না, কিন্তু ভিতরে ভিতরে নেয়। আল্লাহ কয় শোনো, ইন্নাল্লাহা আলিমুন। তুমি মুখে বললে কি হবে? আলিমুন। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। তুমি নিতেছো কি নিতেছো না কি জানেন? আল্লাহ খবীরুন, সব খবর রাখেন। সুতরাং আমাদের পলানোর কি নাই? সুযোগ নেই। একেবারে খালেস দিল থেকে সেটাকে ধারণ করার চেষ্টা করতে হবে। এরপরে দেখেন 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। পৃথিবীর মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তাকওয়া ছাড়া। কারণ তাকওয়ার মাধ্যমে আমি কে আপনি কে, আমি কে আপনি কে আল্লাহর কাছে এটা নির্ধারণ হবে কিসের মাধ্যমে? আমি কে আপনি কে এটা নির্ধারণ হবে কিসের মাধ্যমে? আল্লাহ বলেন যেহেতু তাকওয়ার মাধ্যমেই নির্ধারিত হবে আর তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাহলে আমি তোমাদেরকে কেন তৈরি করলাম, তোমরা কিভাবে থাকবা, পৃথিবীর মধ্যে কিভাবে চলবা, এই চলার একটা নির্দেশনার পুরো চিত্র আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। রিক্সা চালক, যিনি প্যাসেঞ্জার, ড্রাইভার, যিনি গাড়িতে আছেন বসে আছেন, যিনি বিমানে আছেন বিমানের পাইলট আছেন, সবাইকে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তোমার গাড়ির পিছনে যে আছে, তোমার গাড়ির সামনে যে আছে, তোমার ডানে যে আছে, তোমার বামে যে আছে, সবাই হচ্ছে ভাই ভাই। সবাই কি? ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তারা প্রত্যেকে কি? ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। আল্লাহ তাআলা বলেন দ্বন্দ্ব তৈরি হতে পারে, কারণ শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। তবে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, কিন্তু তোমরা সেই দ্বন্দ্বগুলো রাখবা না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একে অপরের মধ্যে সংশোধন করে দাও, দূরত্ব কমায়া দাও, বিরোধ দূরত্ব এগুলোকে মিটিয়ে দাও। আফসোসের বিষয়, গ্রাম মা ছেড়ে চলে আসছে, মা আর খবর রাখে না। কেন? ওই যে পারিবারিক দ্বন্দ্ব, আগাইয়াও যায় না যে আমাদের সংশোধন করা দরকার। এমন উদাহরণ আমাদের দেশে আছে? কম না বেশি? আমরা ভাই ভাই হলাম কিভাবে? নামাজ পড়তে পড়তে তো পুরো কপাল শেষ, কালো হয়ে গেছে, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের শেষ নেই। সব বেজাল লাগায় রাখছে, যে কপালটাকে কালো করছে সেই কি রাখছে? এই নামাজ কি হবে? পেঁচাইয়া পেঁচাইয়া খালি বাইর করে, কার সাথে কেমনে
ঝামেলাটা লাগানো যায়। আরে ভাই একটু মনটাকে উদার করলে তো সব শেষ হয়ে যায়। না, এগুলো করবে না। এগুলোর মধ্যেই তার শান্তি, এগুলোর মধ্যে সে একটা মজা পায়। এই মজাওয়ালারা আখিরাতের মধ্যে জন্য রেডি থাকেন। মজা বুঝাবে, কারা বুঝাবে? ফেরেশতাদের ডান্ডা মজা বুঝাবে। যতটা মজা দুনিয়াতে পাইছেন তার চেয়ে মজা পিটিয়ে পিটিয়ে দিবে। এই জন্য মনটারে কি করতে হবে? আপনার প্রতি আমার বিদ্বেষ, হিংসা, রাগ, অভিমান তৈরি হতে পারে, তবে রাখা তৈরি হতে পারে না। শয়তান আমার পিছনে লেগে আছে, তৈরি হতে পারে, তবে এটা রাখা যাবে না। রাইখা দিবেন, আপনি জ্বলবেন। অন্তরের জ্বলা বড় জ্বলা, আপনি জ্বলবেন, দুনিয়াতেও জ্বলবেন, আখিরাতেও জ্বলবেন। সুতরাং জ্বলাজ্বলি থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিজেদের মধ্যে সংশোধন করে নাও। আল্লাহ বলেন, এই যে দেখো, যারা আগাই আসবে সংশোধন করার জন্য, যে না আর ঝামেলা রাখার আমাদের মধ্যে দরকার নাই, আমরা মিলে জিলে চলি। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই যে আল্লাহকে ভয় করে আল্লাহ যে বলছেন তোমরা সেটার প্রতি আগায় গেছো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মধ্যে যদি ইখলাস থাকে আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল করবে। তাহলে এই হিংসা, বিদ্বেষ, একজনের সাথে আরেকজনের ঝামেলা, এগুলো ঝুলায় রাখার দরকার আছে? আজ থেকে আমাদের পরিবারের মধ্যে যত দ্বন্দ্ব আছে, ভাই ভাইয়ে হোক, বোনের সাথে হোক, দুলাভাইয়ের সাথে হোক, অথবা বন্ধুর সাথে হোক, এসব দ্বন্দ্ব আমরা কি করব? মিটিয়ে ফেলব, যদি এই আয়াতকে আমরা ধারণ করে থাকি। আর যদি বলে জুমার নামাজ পড়তে আসি, নামাজ টামাজ করে আদায় করে চলে যাব, তাহলে সেটা ভিন্ন হিসাব। কিন্তু যদি আমরা এই আয়াতকে নিয়ে যাই ঘরের ভিতরে, তাহলে কি করতে হবে? আমাকে আগায় যেতে হবে। আমার দোষ, ওর দোষ বেশি, সমস্যা নেই, থাকো, সওয়াব তো আমি পাবো, আমি আগায় যাব, পারবো না ইনশাআল্লাহ? এখন এই যে দ্বন্দ্ব যে হয় আমাদের মধ্যে, দ্বন্দ্বের কারণটা কি? আল্লাহ তাআলা কারণগুলো বলছেন যে দেখো, আমি তো প্রথমে একটা মূল কথা বলে দিলাম যে দ্বন্দ্ব তৈরি করো না এবং পরস্পরের মধ্যে তোমরা মীমাংসা করে নাও। এখন এই যে দ্বন্দ্বগুলো তৈরি হয়, এর কারণটা কি? কি কারণে দ্বন্দ্বগুলো তৈরি হয়? কয়েকটা কারণ আল্লাহ এখানে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। একজন আরেকজনকে নিয়ে উপহাস করে, আরে তুই আমি একসাথে স্কুলে পড়লাম, দেখো এতে রিক্সা চালায়, আর আমার ফ্ল্যাটের মালিক আমি। এই যে কি করতেছে? উপহাস করতেছে। ও তো ছোট চাকরি করে, আরে আমার তো আলহামদুলিল্লাহ অনেক বড় চাকরি হয়ে গেছে। ওরে দেখলে কি করে? উপহাস করে, উপহাস করে। এই যে উপহাস করা, এগুলোর কারণে আপনার মহব্বত তৈরি হয় না দূরত্ব তৈরি হয়? তাহলে আল্লাহ তাআলা রোগ বলে দিলেন কি কি রোগের কারণে দূরত্ব তৈরি হয়। তাহলে এই রোগগুলোর ভিতরে ঢুকা যাবে না, তাহলে দ্বন্দ্বের ভিতরে কি করা যাবে না? ঢুকা যাবে না, উপহাস করা যাবে না। উপহাস করবো কাউকে? আপনি আমি যখন কাউকে নিয়ে উপহাস করবো, দুদিন পরে আমাকে নিয়েও আরেকজন উপহাস করবো, আপনি টেরেই পাবেন না আমি উপহাসের পাত্র কিভাবে হয়েছে। এই জন্য সাবধান, আমি কাউকে নিয়ে কি করবো না? উপহাস করব না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এমন এমন নামে ডাকে যার কারণে সে অপদস্থ হয়। তার একটা ভালো নাম আছে, এই নামে ডাকবে না, এমন একটা নামে ডাকবে যে কারণে সে মানুষের সামনেও কি হয়? লজ্জিত হয়। এই যে আপনি তাকে ছোট করে দেখলেন, আজকে আপনি তাকে ছোট করে দেখছেন, কালকে আপনাকে অন্য মানুষরা কি করবে? ছোট করে দেখবে। এই কারণে সামাজিক বন্ধন তৈরি হয় না, কি তৈরি হয়? দূরত্ব তৈরি হয়। গীবত করে, গীবত করতে করতে সন্দেহ তৈরি করে। আরে ভাই আপনার সন্দেহ হয়েছে, ওকে জিজ্ঞাসা করুন, ভাই আপনি কি এই কাজটা করছেন? এই কথাটা যদি জিজ্ঞাসা করে তাহলে কি আর দূরত্ব থাকে? না। ও সন্দেহ করছে, সন্দেহ করে এইটা তো করছে। শেষ বেশ যখন ঝামেলা লেগে যায়, শেষে যায় কিছুই হয়নি, ও আরেক কারণে একটা তৈরি করছে। যে আপনি যে সন্দেহ করে একটা ঝামেলা তৈরি করলেন, এই ঝামেলার মূল হতা তো আপনি যদি শুরুতেই বলতেন ভাই এটা কি হয়েছে, তাহলে আর ঝামেলা থাকতো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভ্রাতৃত্ব বন্ধন,
পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন বিনষ্ট হয়, এই জাতীয় কাজকর্ম যা কিছু মাধ্যমে হয় এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো বিরত থাকলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবিদ দুনিয়া, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে যে একজন মানুষ যখন আরেকজন মানুষের কোনো সংকটকালে অথবা বিপদের মধ্যে তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দেয়, তার বিপদের মধ্যে আগুন ঢেলে দেয় না, তার বিপদের মধ্যে সাহায্যে গিয়ে আসে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দা, যে বান্দা সাহায্য করেছে বিপদকালে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদকেও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন, কোনো ব্যক্তি খুব টাকা পয়সা দিয়ে টানে পড়নে আছে, টাকা পয়সার মধ্যে খুব দারিদ্রতা অবস্থায় যাইতেছে, টাকা নাই, পয়সা নাই, দারিদ্র, মুসির মানে কষ্টে আছে, ঋণগ্রস্ত, টাকা পয়সা কিচ্ছু নেই। তো মান ইয়াসসারা আলা মুসিরিন, তো ইয়াসসারা মানে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করছেন, ওই ব্যক্তি যদি আলা মুসির, ওই গরিব ব্যক্তির বিপদের মধ্যে তার ঋণ সহায়তার জন্য অথবা তার পারিবারিক সহায়তার জন্য ওই ব্যক্তি যদি আগায়া যায়, ইয়াসসারাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই ধনাঢ্য ব্যক্তি, যে ব্যক্তি গরিব ব্যক্তিকে সহায়তা করেছে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে অধিক পরিমাণে সম্পদ দান করবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা আলা মুসলিমিন, পৃথিবীর মধ্যে আমার আপনার সামনে কারো দোষ সামনে আসছে, যদি যেই দোষটা তার ব্যক্তিগত দোষ, তাকে সংশোধন করলে, তাকে সাবধান করলে সে সংশোধন হয়ে যাবে, এটা আরেকজনকে জানানোর দরকার নাই। এমন গোপন দোষ যদি কারো সামনে আসে আর আপনি এটা গোপন করে রাখছেন, কাউরে বলেন নাই, তাকে বলছেন ভাই এই কাজটা করেন না, আপনি করলে আপনি ক্ষতি হবে, আল্লাহ রাসূল বলেন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা ওই গোপনকারী ব্যক্তির দোষ ত্রুটিগুলো আখিরাতের মধ্যেও আল্লাহ গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সামনে প্রকাশ করবেন। এরপরে আল্লাহ রাসূল এক কথা বলেছেন, ওয়াল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, এক ঐতিহাসিক কথা বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বান্দার সহায়তা করব, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সহায়তা করবে, আল্লাহ রাসূল বলেন মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহযোগিতায় থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই সমাজের ভিতরে হিংসা চাই না, এই সমাজের ভিতরে বিদ্বেষ চাই না, এই সমাজের ভিতরে অভিমান চাই না। আল্লাহ রাসূল বলেছেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও আমার প্রিয় উম্মতেরা, নিজেদের মধ্যে হিংসা করো না। একজন ব্যক্তি বিক্রি করতেছে, মাঝখান দিয়া অকারণে দাম বাড়াই দিও না। ওয়ালা তানাজাসু, গুসা রাখো না। ওয়ালা তাহাসাদু, নিজেদের মধ্যে বিচ্ছেদ তৈরি করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নিজেরা পরস্পরের মধ্যে ভাই ভাই হয়ে যাও। পারবো তো ইনশাআল্লাহ? এই সমাজ থেকে হিংসা দূর করতে চাই, এই সমাজ থেকে বিদ্বেষ দূর করতে চাই, এই সমাজ থেকে উঁচু নিচুর এই পরিমাণকে আমরা কি করতে চাই? মিটিয়ে দিতে চাই। পারবো না ইনশাআল্লাহ? আমাদের একে অপরের সহযোগিতা, একে অপরের আন্তরিকতা এই সমাজটাকে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারে। এবং ইসলাম, আল্লাহ রাসূল যেইভাবে চেয়েছেন এই ধরনের সমাজ বিনির্মাণে আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।